নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন মহাদেবের লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যেখানে আপনারা শুনতে চলেছেন মহাদেবের অসংখ্য নাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তথা মহাদেবের নানানবিধ পুজো করার কল্পকথা, যা আপনারা শুনতে চলেছেন। অবশ্যই এটা শুনতে চলেছেন যে মহাদেবকে কিভাবে গুরু রূপে পাওয়া যায়, কিভাবে মহাদেবকে গুরু রূপে পুজো করা যায়, এই কথাও আপনারা জানতে পেরেছেন শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনারা শুনতে চান, আপনারা শুনতে থাকুন শিব মহাপুরাণ। এই শিব মহাপুরাণে যেখানে আপনারা শুনবেন, এই শিব মহাপুরাণে যেখানে আপনারা শুনবেন চারটি যুগের কথা, অর্থাৎ সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও ঘোর কলিকাল অর্থাৎ কলিযুগের কথা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নানান রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং ভগবানের নানান রূপের বর্ণনা করা হয়েছিল এই মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু প্রশ্নোত্তর, গুরু শিষ্যের কথোপকথন। শুনতে থাকুন মহাপুরাণ। প্রশ্ন 23 অর্থাৎ 23 নং প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে কিভাবে মন শুদ্ধ হয়, অর্থাৎ এই যে আমাদের মনকে আমরা কিভাবে শুদ্ধ করতে পারি। উত্তরে বলা হচ্ছে যে নিষ্কাম কর্মের দ্বারা মনকে শুদ্ধ করা যায়। অর্থাৎ মনকে শুদ্ধ করতে গেলে কি করতে হবে? নিষ্কাম কর্ম করে যেতে হবে। 24 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? ব্রাহ্মণের আচরণ কি? অর্থাৎ এই যে ব্রাহ্মণ জাতির আচরণ কি? ব্রাহ্মণের আচরণ কেমন হওয়া উচিত? উত্তরে বলা হচ্ছে যে অত্যন্ত সাত্ত্বিক থাকা, অর্থাৎ অত্যন্ত সাত্ত্বিকভাবেই থাকা হচ্ছে ব্রাহ্মণের উচিত। 25 নং প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ক্ষত্রিয়ের উচিত কি, অর্থাৎ ক্ষত্রিয়ের কি কাজ করা উচিত? উত্তরে বলা হচ্ছে যে শরণাগতকে রক্ষা করা, অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম কি? শরণাগত অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি আপনার শরণে এসেছে, সেই শরণাগতকে রক্ষা করা। 26 নং প্রশ্নে কি বলা হচ্ছে? 26 নং প্রশ্নে বলা হচ্ছে যে বৈশ্যের কর্তব্য কি? বৈশ্যের কর্তব্য হলো বাণিজ্যাদির, অর্থাৎ এই যে বাণিজ্য আদি মাধ্যমে জগতের লোকের সেবা, অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে জগতের লোককে সেবা করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন যে বৈশ্যের কর্তব্য কি? তাহলে বৈশ্যদের কর্তব্য হলো বাণিজ্য আদির মাধ্যমে জগতে লোকের সেবা করা। এরপর আপনারা 27 নং প্রশ্নে শুনতে চলেছেন যে শূদ্রের কর্তব্য কি, অর্থাৎ শূদ্রদের কর্তব্য কি? উত্তর হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যর সেবা করা, অর্থাৎ ক্ষত্রিয়দের সেবা করা হলো শূদ্রের ধর্ম বা কর্তব্য। 28 নং প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে ধর্ম এবং প্রেমের বন্ধন হয় কিভাবে,
অর্থাৎ এই যে ধর্ম ও প্রেমের বন্ধন হয় কিভাবে? উত্তরে বলা হচ্ছে যে গুণের গর্ব হলে, অর্থাৎ গুণের গর্ব হলে ধর্মে পতিত কে? অর্থাৎ আপনারা শুনছেন 28 নং প্রশ্নে। 28 নং প্রশ্নে বলা হচ্ছে ধর্মে পতিত কে, অর্থাৎ পতিত কাকে বলা হয়? উত্তরে হলো দুরাচারী নর। দুরাচারী নর হলো ধর্মের পতিত। 29 নং প্রশ্নে বলা হচ্ছে খারাপ হবার মূল কি? খারাপ হবার মূল কি? উত্তরে বলা হচ্ছে অসৎ সঙ্গ। উত্তরে কি বলা হচ্ছে? অসৎ সঙ্গ। 30 বলা হচ্ছে যে 30 নং প্রশ্নে বলা হচ্ছে যে খারাপ, এই যে খারাপ সংসর্গ কি? খারাপ সংসর্গ বলতে আমরা কি বুঝি, যেটা 30 নং প্রশ্নে বলা হচ্ছে? উত্তরে বলা হচ্ছে যে মদ, জুয়ারি এবং মিথ্যাচারীকে সঙ্গ করা। অর্থাৎ এটা তো আমরা জানি যে জুয়া খেলা বা মদ খাওয়া বা মিথ্যা করা বলা এবং মিথ্যা যে কথা বলে তাকে সঙ্গ দেওয়াকে বলা হয় খারাপ সঙ্গ। এরপর বলা হচ্ছে যে 31 নং প্রশ্নে বলা হচ্ছে যে মৃত্যুর তুল্য কি? অর্থাৎ এই যে মৃত্যুর তুল্য কি? মৃত্যুর তুল্য কি? উত্তরে বলা হচ্ছে যে নিজের অপযশ, অর্থাৎ নিজের নামকে বা নিজের নামে যে অপযশ করা, তাহলে তাকেই বলা হয় মৃত্যুর তুল্য। তাহলে মৃত্যুর তুল্য কি? নিজের নামে বদনাম, অর্থাৎ নিজের নামে বদনাম আসা বা বদনাম করাকে, তাকে মৃত্যুর বা নিজের অপযশ, এই সমস্ত ঘটনাকে বলা হয় মৃত্যুর তুল্য। 32তম প্রশ্নে কি বলা হচ্ছে ধর্মের নিন্দুককে? অর্থাৎ এই যে আমাদের ধর্মের নিন্দুক কে? উত্তরে বলা হচ্ছে যে অল্প জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ ধর্মের নিন্দুক কথাটির অর্থ হচ্ছে ধর্মের নিন্দুক কাকে বলা হয়? যে অল্প জ্ঞান, যার মধ্যে অল্প জ্ঞান আছে এবং নিজেকে জাহির করে দিগ্গজ পণ্ডিত হিসাবে, সেই সকল মানুষকে বলা হয় ধর্মের নিন্দুক। 33 নং প্রশ্নে কি বলা হচ্ছে আমাদের কর্তব্য কি? আমাদের, অর্থাৎ আমাদের সকলের কি কর্তব্য করা উচিত? আমাদের কর্তব্য হলো পরমেশ্বরের নির্দেশ অনুকূলে জীবন যাপন করা। অর্থাৎ আমাদের কর্তব্য কি? এই যে পরমেশ্বরের জীবন উপকূলে আমাদের কিন্তু জীবন যাপন করা। 34 নং প্রশ্নে কি বলা হচ্ছে সাধনের ত্রুটি কি? সাধনের ত্রুটি কি? যে ভোগ ও ইচ্ছা করে, অর্থাৎ সাধনার করার ক্ষেত্রে একমাত্র ত্রুটি হলো যার মধ্যে, যে ব্যক্তির মধ্যে ভোগ ইচ্ছা থাকে, সেটাই হলো সাধনার ত্রুটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব মহাপুরাণ, যেখানে আপনারা শুনছেন প্রশ্নোত্তর পর্ব। এরপর 35তম অধ্যায় বা 35তম প্রশ্নে কি বলা হচ্ছে মনের মলিনতা কেন হয়? মনের, এই যে আমাদের মনের মলিনতা কেন হয়? উত্তরে বলা হচ্ছে যে অন্যায় কাজ কর্মে। অর্থাৎ যখন আমরা এমন কোনো অন্যায় কাজ করি,
আমরা এমন কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে থাকি যে কর্মটা করতে আমাদের মন আমাদের সায় দেয় না, কিন্তু কোনো কারণবশত সেই কর্ম আমাদের দ্বারা হয়ে যায়। সেই কর্মের ফলে মনের মধ্যে যে গ্লানি, যে মলিনতার সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হয় অন্যায় কাজকর্মে, বা সেটাকেই বলা হয় মনের মলিনতা। অর্থাৎ এই যে আমরা নিজের ভুলবশত অন্যায় কাজকর্ম করে ফেলছি, এটাকেই বলা হয় মনের মলিনতা। এরপর আপনারা শুনছেন 36তম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে বিপদ কেন হয়? বিপদ কেন হয়? উত্তরে বলা হচ্ছে যে খারাপ বিচার ও খারাপ কাজ করলে এবং খারাপ সঙ্গ করলে। অর্থাৎ আমাদের বিপদ কেন হয়, বিপদ হওয়ার কারণগুলো কি কি দেখুন। বলছে যে খারাপ বিচার করা, অর্থাৎ মনের মধ্যে যদি আমরা খারাপ বিচার রাখি বা খারাপ বিচারের কথা চিন্তা করি, কিংবা আমরা যদি খারাপ কাজ করি বা খারাপ কাজে নিজেদেরকে লিপ্ত করে ফেলি, এছাড়াও যদি আমাদের সঙ্গ যদি অসৎ হয়, অর্থাৎ খারাপ সঙ্গ হয়, তাহলেই আমাদের বিপদ, ঘোর বিপদ, যা মহাপুরাণে রচিত আছে। এরপর 37তম প্রশ্নে কি বলা হচ্ছে? বলছে যে সব সময় কি করতে হবে, অর্থাৎ আমাদের সব সময় কি করা উচিত? উত্তরে বলছে যে ভালো কাজ এবং ভালো কর্তব্য সম্পাদন, অর্থাৎ ভালো কাজ করতে হবে এবং ভালো কর্তব্য, আমাদের যা ভালো কর্তব্য তা সম্পাদন করতে হবে। 38তম প্রশ্নে কি বলা হচ্ছে? শ্রেষ্ঠ কর্তব্য কি? অর্থাৎ এই যে মানুষের শ্রেষ্ঠ কর্তব্য কি, অর্থাৎ শ্রেষ্ঠ কর্তব্যগুলো কি? উত্তরে বলা হচ্ছে যে পরোপকার। মানুষের শ্রেষ্ঠ কর্তব্য কি? মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হলো পরোপকার, অর্থাৎ পরকে উপকার করা। 39তম প্রশ্নে কি বলা হচ্ছে? 39তম প্রশ্নে বলা হচ্ছে যে জীবিত থাকতেও মৃত কাকে বলে? অর্থাৎ কোনো মানুষ যদি জীবিত থাকতেও মৃত কাকে বলে? মৃত কাকে বলে? উত্তরে বলা হচ্ছে যে অলস্য পরায়ণ ব্যক্তিকে। অর্থাৎ জীবিত থাকাকালীন মৃত কাকে বলা হয়? যে ব্যক্তি অলস করে এবং খুবই অলস প্রকৃতির হয়ে থাকে, তাকে বলা হয় জীবিত থাকতেও মৃত বলা হয়। 40তম প্রশ্নে কি বলা হচ্ছে? 40তম প্রশ্নে বলা হচ্ছে যে মৃত্যুর পরে কি সঙ্গে যাবে? অর্থাৎ এই যে আমাদের মৃত্যু হলে আমাদের সঙ্গে কি যাবে, অর্থাৎ মানুষের মৃত্যু হলে তার সঙ্গে কি যায়? মানুষের মৃত্যুর পর মানুষের সঙ্গে যদি কিছু যায়, তা হলো ধর্ম ও অধর্ম। অর্থাৎ এই যে আমরা জীবিত থাকাকালীন কত ধন সম্পত্তির অধিকারী হয়েছি, তা কিন্তু কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। যদি আমাদের সঙ্গে কিছু যায়, তা হলো ধর্ম, অর্থাৎ আমরা ধর্মের কি পথ অবলম্বন করেছি, কি কর্ম করেছি ধর্মের পথ নিয়ে, এবং আমরা জীবদ্দশায় কি অধর্মের পথ
কাজ করেছি এবং কি অধর্মের মতো ব্যবহার করেছি এবং অধর্মের পথে চলেছি, এই সকল কিছুর হিসাব হয়। সুতরাং মৃত্যুর পর যদি আমাদের সঙ্গে কিছু যায়, তা হলো ধর্ম ও অধর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 41তম প্রশ্নে কি বলা হচ্ছে? 41তম প্রশ্নে বলা হচ্ছে যে অতি দরিদ্রকে, অতি দরিদ্র কাকে বলা হচ্ছে? উত্তরে বলা হচ্ছে যে যার আকাঙ্ক্ষা বেশি। অর্থাৎ এমন কোনো মানুষ আছে যার আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, তাকে অতি দরিদ্র বলেছে। কারণ তার আকাঙ্ক্ষা কখনোই কম হবে না। যতই সে জীবনে অর্জন করুক, ধন সম্পদ যাই আসুক না কেন, জীবনে যত বেশি অর্জন করুক না কেন, তবুও তার উচ্চ আকাঙ্ক্ষা কখনোই কম হবে না। যে কারণে এই উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত মানুষকে বলা হয়েছে অতি দরিদ্র ব্যক্তি। এরপর 42তম প্রশ্নে কি বলা হচ্ছে? 42তম প্রশ্নে বলা হচ্ছে প্রাণ বধের কি ফল? অর্থাৎ প্রাণ বধের কি ফল? উত্তরে বলা হচ্ছে যে দুঃখই একমাত্র ফল, অর্থাৎ দুঃখই হবে একমাত্র ফল। 43তম প্রশ্নে কি বলা হচ্ছে? অধম কে? অধম কাকে বলা হয়? উত্তরে বলা হয় দুরাচারী ব্যক্তি, দুরাচারী ব্যক্তিকে অধম বলা হয়। 44তম প্রশ্নে বলা হচ্ছে যে ছোট হবার কারণ কি? ছোট হবার কারণ কি? উত্তরে বলা হচ্ছে যে যাজ্ঞা করা। ছোট হবার কারণ কি? উত্তরে বলা হচ্ছে যে যাজ্ঞা করা। 45তম প্রশ্নে বলা হচ্ছে যে পশুর সমান কে? পশুর অর্থাৎ পশুর সমান এখানে কোন মানুষকে বলা হয়েছে? উত্তরে বলা হচ্ছে যে গুণহীন ব্যক্তি, অর্থাৎ যার মধ্যে কোনো গুণই নেই, তাকেই পশুর সমান ব্যক্তি বলেছে। 46তম প্রশ্নে বলা হচ্ছে যে 46তম প্রশ্নে বলা হচ্ছে যে দোষের কি কারণ? উত্তরে বলা হচ্ছে যে ধন বিদ্রোহ, অর্থাৎ এই যে ধন বিদ্রোহ, অর্থাৎ ধন সম্পদ অর্জন করাকেই বা ধন সম্পদের যে লোভ বা লালসাকেই বলা হয় দোষের কারণ। 47তম অধ্যায় বা 47তম প্রশ্নে বলা হচ্ছে যে বেশি কালা কে? অর্থাৎ বেশি কালা কে? উত্তরে বলা হচ্ছে যে হিত কথা শোনে না, অর্থাৎ যে ভালো কথা শুনতে চায় না বা শুনতে পারে না, তাকে বেশি কালা বলে। এরপর 48তম প্রশ্নে কি বলা হচ্ছে? 48তম প্রশ্নে বলা হচ্ছে যে উগ্র পাপের হেতু কি? উগ্র পাপের হেতু কি? উত্তরে বলা হচ্ছে যে ঈর্ষা এবং তৃষ্ণা। উগ্র পাপের হেতু কি? উত্তরে বলা হচ্ছে ঈর্ষা এবং তৃষ্ণা। 49তম প্রশ্নের উত্তর কি বলা হচ্ছে? 49তম প্রশ্নে বলা হচ্ছে যে অধম নর কে? অধম নর কে? উত্তরে বলা হচ্ছে যে দেহাভিমানী ব্যক্তি, অর্থাৎ দেহাভিমানী ব্যক্তিকেই অধম নর বলা হয়। 50তম প্রশ্নে কি বলা হয়েছে? 50তম প্রশ্নে বলা হচ্ছে যে সংশোধন কি করে হয়? অর্থাৎ সংশোধন কিভাবে হয়? উত্তরে বলা হচ্ছে যে সাধু
সন্তের সাহায্যে, অর্থাৎ কোনো মানুষের জীবন, কোনো মানুষের মনকে সংশোধন কিভাবে করা যায়? উত্তরে বলছে যে সাধু সন্তের সাহায্যে। 51তম প্রশ্নে কি বলা হচ্ছে? 51তম প্রশ্নে বলা হচ্ছে যে সকালে বিকালে কি করবে? অর্থাৎ আমাদের সকালে ও বিকালে কি করা উচিত? উত্তরে বলছে যে সকালে ও বিকালে, সকালে ও বিকালে আমাদের অবশ্যই ধ্যান এবং বিচার করা উচিত। অর্থাৎ সকালে ও বিকালে আমাদের কি করা উচিত? ধ্যান ও সঠিক বিচার ও সঠিক চিন্তা করা উচিত। এবার 52তম প্রশ্নে বলা হচ্ছে যে সুখী কে? অর্থাৎ সুখী ব্যক্তি কে? কাকে সুখী ব্যক্তি বলা হয়? উত্তরে বলা হচ্ছে যে যে সবার হিতকারী হয়, অর্থাৎ যে সবার হিতকারী কথা চিন্তা করে বা সবার হিতকারী হয়ে থাকে তাকেই বলা হয় সুখী ব্যক্তি। 53তম শ্লোকে কি 53তম প্রশ্নে কি বলা হচ্ছে? 53তম প্রশ্নে বলা হচ্ছে যে সুনাম কিসে হয়? অর্থাৎ একটি মানুষের জীবনে সুনাম কিভাবে হয় বা কিসে হয়? উত্তরে বলা হচ্ছে যে সত্য পথে চললে সুনাম হয়, অর্থাৎ সত্যের পথ অনুসরণ করলে বা সত্যের পথে চললেই সুনাম হবে। 55তম প্রশ্নে কি বলা হচ্ছে? 55তম প্রশ্ন বলা হচ্ছে যে কৃতি কি প্রকারে হওয়া যায়? অর্থাৎ কৃতি কি প্রকারে হওয়া যায়? উত্তরে বলা হচ্ছে যে উদার বৃত্তির সাহায্যে। অর্থাৎ কৃতি কি প্রকারে হওয়া যায়? উত্তরে বলছে যে উদার বৃত্তির সাহায্যে। তাহলে কৃতি কি প্রকারে হওয়া যায়? উদার বৃত্তির সাহায্যে। এরপর 56তম প্রশ্নে কি বলা হচ্ছে? 56তম প্রশ্নে বলা হচ্ছে যে দুঃখের কারণ কি? দুঃখের কি কারণ হয় বা দুঃখের কি কারণ? উত্তরে বলা হচ্ছে যে অধিক আকাঙ্ক্ষা। দেখুন আগেও বলা হয়েছে যে অতি দরিদ্র কাকে বলে? যার উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ যার আকাঙ্ক্ষা বেশি। আবার এখানেও বলছে যে দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে অধিক আকাঙ্ক্ষা। তাহলে আমাদের জীবনে যাই আমরা লাভ করছি বা যাই আমরা পাচ্ছি তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত আকাঙ্ক্ষা বা অতিরিক্ত যা আমাদের পাওয়ার যোগ্য না সেই সমস্ত কিছু যদি আমরা আশা করে থাকি এবং তা যদি আমরা লাভ করতে না পাই তখন আমাদের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে। এর ফলে আমাদের মন হয়ে উঠবে অশান্ত, ফলে আমাদের মনে দুঃখ কষ্ট শোক এই সকল কিছু বৃদ্ধি পাবে। তাহলে দুঃখের কারণ কি আপনারা তা জানলেন। এরপর 57তম প্রশ্নে কি বলা হচ্ছে? 57তম প্রশ্নে বলা হয়েছে যে কিভাবে বাণী শুদ্ধ হয়? অর্থাৎ কিভাবে বাণী অর্থাৎ কথা শুদ্ধ হয়? উত্তরে বলা হচ্ছে যে সৎ কথা বলার দ্বারা, অর্থাৎ সবসময় সত্য কথা বলার দ্বারা বাণী অর্থাৎ নিজের কথা শুদ্ধ হয়। এরপর 58তম প্রশ্নে কি বলা হচ্ছে? 58তম প্রশ্নে বলা হচ্ছে যে
বিদ্যা নিষ্ফল কখন হয়, অর্থাৎ আমরা যে বিদ্যা অর্জন করেছি বা যে বিদ্যা লাভ করেছি সেই বিদ্যা কখন নিষ্ফল বা নষ্ট হয়ে যায়? উত্তরে বলা হচ্ছে যে ধারণা ছাড়া, প্রকাশ ব্যতিরেকে, অর্থাৎ কোনো কিছুর ধারণা ছাড়া বা প্রকাশ ব্যতিরেকে। 59তম প্রশ্নে কি বলা হচ্ছে যে অগ্নির সমান কি, অর্থাৎ আগুনের সমান কি? আগুনের সমান কি? তা হলো ক্রোধ এবং দোষ। তাহলে অগ্নির সমান এখানে কি বলা হচ্ছে? অগ্নির সমান বলা হচ্ছে ক্রোধ এবং দোষকে। 60তম প্রশ্নে বলা হচ্ছে একজন রাজা কিভাবে নষ্ট হয়? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলা হচ্ছে যে একজন রাজা কিভাবে নষ্ট হয়? উত্তরে বলা হচ্ছে যে অন্যায় করলে, অর্থাৎ রাজার ধর্ম কি? রাজার ধর্ম হলো ন্যায় করা, ন্যায় পরায়ণ হওয়া, প্রজাদের নিজের সন্তান সমভাবে পালন করা, রক্ষা করাই হলো রাজার কর্তব্য। এবার রাজা যদি সেই রাজধর্ম ত্যাগ করে অন্যায় করে, নিজের ক্ষমতা প্রদান করে, নিরীহ প্রজাদের ওপর যদি কষ্ট দেয়, তাহলে সেটাকে অন্যায় বলে। এইভাবে একজন রাজা নষ্ট হয় এবং সঙ্গে তার নাম যশ এবং তার রাজত্ব কুলুষিত হয়। এরপর 61তম প্রশ্নে বলা হচ্ছে যে উগ্র পাপী কে? উগ্র পাপী কে? বলা হচ্ছে যে আত্মঘাতী, যে আত্মহত্যা করে, অর্থাৎ উগ্র পাপী কাকে বলেছে? যে আত্মঘাতী, অর্থাৎ এই যে আমাদের জীবন, আমাদের এই মানব জীবন যা ভগবানের দান, তাই না? ভগবানের দ্বারাই, ভগবানের দানের মাধ্যমেই আজ আমরা এই পৃথিবীর আলো রূপ যা দর্শন করতে পারছি। সেই আলো রূপ ও দর্শন করার সঙ্গে সঙ্গে নিজেদের জীবনে যখন দুঃখ কষ্ট হতাশা নেমে আসে, তখন নিজেদের জীবন যদি শেষ করে দেয় এমন সময় যে ব্যক্তি বা যে মানুষ আত্মহত্যা করে বা আত্মঘাতী হয়, তাহলে তার কি হয়? সে করে উগ্র পাপ। কারণ ভগবান প্রতিটি মানুষকে নির্দিষ্ট কিছু আয়ু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তার পূর্বে সেই আয়ু যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি তার আয়ু শেষ করে দেয় বা সমাপ্ত করে দেয়, তাহলে তা উগ্র পাপ অর্থাৎ মহাপাপের রূপ হয়। এরপর 62তম প্রশ্নে কি বলা হচ্ছে? দুঃখদায়ক কি? অর্থাৎ এই যে দুঃখদায়ক কি? উত্তরে বলা হচ্ছে দুর্বাসনা, অর্থাৎ দুর্বাসনাকে দুঃখ বলা হয়েছে। 63তম প্রশ্নে কি বলা হচ্ছে? 63তম প্রশ্নে বলা হচ্ছে অন্ধকে। উত্তরে বলা হচ্ছে যে কামাতুর ব্যক্তি, অর্থাৎ যার মধ্যে কামে আতুর আছে, যার চোখ থাকতেও সে ব্যক্তি কিন্তু অন্ধ।
এরপর 64তম প্রশ্নে বলা হচ্ছে যে ভক্তির বাধা কি। অর্থাৎ এই যে আমাদের জীবনে ভক্তি সাধনার মার্গে বাধা কি উত্তর হচ্ছে বিষয় আসক্তি। অর্থাৎ কোনো কিছুর বিষয় আশয় লাভ করা বা নিজেকে বিষয় আশয়ের মধ্যে আসক্ত করে তোলাকেই বলা হয় ভক্তির পথে বাধা। এরপর 65তম প্রশ্নে বলা হচ্ছে যে সজ্জনতা কিভাবে লাভ করে বা লাভ হয়। অর্থাৎ সজ্জনতা কিভাবে লাভ হয়। উত্তরে বলা হচ্ছে যে শুভ ফল দ্বারা। তাহলে সজ্জনতা কিভাবে লাভ হয়? শুভ ফলের দ্বারা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং অবশ্যই পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পাশে থাকা যা একান্তই আবশ্যক। শুনতে থাকুন প্রশ্নোত্তর পর্ব, যা হচ্ছে গুরু ও শিষ্যের মধ্যে প্রশ্নোত্তর পর্ব। 66তম প্রশ্নে কি বলা হচ্ছে বিদ্যা কি। অর্থাৎ বিদ্যা কাকে বলছে বা বিদ্যা কি। উত্তরে বলছে যে ভগবানকে হৃদয় অঙ্গম করা। অর্থাৎ এই যে ভগবানকে আমরা হৃদয়ে যখন লাভ করতে পারবো, অর্থাৎ ভগবানকে আমরা যখন হৃদয়ে লাভ করতে পারবো, যেটাকে বলা হচ্ছে হৃদয় অঙ্গম, এবং অর্থাৎ হৃদয় অঙ্গের মধ্যে আমরা ভগবানকে লাভ করতে পারবো, সেটাকেই বলা হচ্ছে বিদ্যা। এরপর 67তম প্রশ্নে কি বলা হচ্ছে? 67তম প্রশ্নে বলা হচ্ছে বিপ্র কে। উত্তরে বলা হচ্ছে যে যিনি সঠিকভাবে বেদ অধ্যয়ন করেন। অর্থাৎ বিপ্রকে যিনি সঠিকভাবে বেদ অধ্যয়ন করেন। বিপ্র কাকে বলছে? তাহলে বিপ্র কাকে বলছে? যিনি সঠিকভাবে বেদ অধ্যয়ন করেন। এরপর 68তম প্রশ্নে কি বলা হচ্ছে? 68তম প্রশ্নে বলা হচ্ছে যে 68তম প্রশ্নে কি বলা হচ্ছে সখ কিসের সঙ্গে করা দরকার। অর্থাৎ সখ কিসের সঙ্গে করা দরকার। উত্তরে বলা হচ্ছে যে সৎ গ্রন্থের সঙ্গে সখ করা দরকার। 69তম প্রশ্নে কি বলা হচ্ছে উত্তম সঙ্গ কার আছে। অর্থাৎ উত্তম সঙ্গ কার আছে। উত্তরে বলা হচ্ছে যে সাধু লোকের সঙ্গে যে মিশে। তাহলে উত্তম অর্থাৎ ভালো সঙ্গ কাকে বলছে? যে ব্যক্তি সাধু অর্থাৎ মুনি ঋষিদের সঙ্গ লাভ করে তাকে বলা হয় উত্তম সঙ্গ। এরপর 70তম প্রশ্নে বলা হচ্ছে কি 70তম প্রশ্নে বলা হচ্ছে যে পুরুষাকার কি করে। অর্থাৎ পুরুষাকার কি করে। উত্তরে বলা হচ্ছে যে মুক্তির জন্য যত্ন করে। পুরুষাকার কি করে? মুক্তির জন্য যত্ন করে। এরপর 71তম প্রশ্নে কি বলা হচ্ছে? 71তম প্রশ্নে বলা হচ্ছে দানের পাত্র কে। অর্থাৎ দান কাকে করা যায় বা দানের পাত্র কে। উত্তরে বলা হচ্ছে যে
দিন এবং অল্পে সন্তুষ্ট ব্যক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দানের পাত্রকে, দানের পাত্র হলো দিন এবং অল্পে সন্তুষ্ট ব্যক্তিরা। এরপর ৭২তম অর্থাৎ ৭২তম প্রশ্নে কি বলা হচ্ছে, মহাতীর্থে কি ফল হয়? অর্থাৎ মহাতীর্থে কি ফল হয়? উত্তরে বলা হচ্ছে যে মহাতীর্থে আত্মশুদ্ধি হয়। মহাতীর্থে কি হয়? আত্মার শুদ্ধি হয়। মহাতীর্থে কি ফল হয়? আত্মশুদ্ধি হয়। ৭৩তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৭৩তম প্রশ্নে বলা হচ্ছে যে খারাপ বুদ্ধি হবার কারণ কি? অর্থাৎ খারাপ বুদ্ধি হবার কারণ কি? উত্তরে বলা হচ্ছে যে অসৎ সঙ্গ করার কারণ। অর্থাৎ এই যে খারাপ বুদ্ধি হবার কি কারণ? উত্তরে কি বলছে? অসৎ সঙ্গ করার কারণ। অসৎ সঙ্গে যে করার যে কারণ তাকে বলা হচ্ছে খারাপ বুদ্ধি। ৭৪তম প্রশ্নে কি বলা হচ্ছে, অত্যন্ত দুঃখী কে? অত্যন্ত দুঃখী কে? উত্তরে বলছে যে হিংসুক ব্যক্তি। অর্থাৎ যে ব্যক্তি সকলকে হিংসা করে, সকলের ভালো কাজে সেই ব্যক্তি হিংসা করে, সেই ব্যক্তি হলো অত্যন্ত দুঃখী ব্যক্তি। ৭৫তম প্রশ্নে কি বলা হচ্ছে, দুঃখ ও দোষের কারণ কি? দুঃখ ও দোষের কারণ কি? অর্থাৎ মানুষের যে জীবনে দুঃখ ও দোষ আসে, এর কারণ কি? উত্তরে বলছে যে গর্ব এবং ক্ষমতা। অর্থাৎ অকারণে নিজের গর্ববোধ করা এবং ক্ষমতার জাহির করাকেই বলা হয় দুঃখ দোষের কারণ। তাহলে মানুষ নিজের জীবনে নিজের অজান্তে দুঃখ এবং দোষকে কিন্তু ডেকে নিয়ে আসে, অকারণে নিজের ক্ষমতার প্রকাশ করে। এরপর ৭৬তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৭৬তম প্রশ্নে বলা হচ্ছে বিরোধ করে কেন? বিরোধ কেন করে? উত্তরে বলা হচ্ছে যে আত্মপর জ্ঞান করার ফলে। অর্থাৎ এই যে আত্মপর জ্ঞান করার ফলে। ৭৭তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৭৭তম প্রশ্নে বলা হচ্ছে যে জন্ম মৃত্যুর কারণ কি? অর্থাৎ একজন মানুষের মধ্যে জন্ম ও মৃত্যুর কারণ কি? অজ্ঞানতা। এই যে জন্মের সময় মানুষের কিন্তু চেতনা জ্ঞান সঠিক থাকে না, মানুষ জানতেও পারে না তার জন্ম বৃত্তান্ত, তার কিন্তু সেই জন্মের কথা কারোর মনে থাকে না, এবং মৃত্যুর কথাও সে ব্যক্তি আগে থেকে জানে না যে কখন কিভাবে তার মৃত্যু হবে। এই কথা কোনো ব্যক্তি বা কোনো মানুষই জানতে পারে না। তাই এখানে বলছে যে জন্ম মৃত্যুর কারণ হলো অজ্ঞানতা, অর্থাৎ কোনো কিছুই না জানা। ৭৮তম প্রশ্ন কি বলা হচ্ছে, জনহিতকারী কে? জনহিতকারী কে? উত্তরে বলা হচ্ছে ন্যায় ও শীল যার মধ্যে আছে। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ন্যায় ও শীল ও আছে, যে যার মধ্যে ন্যায় করার ক্ষমতা এবং ধৈর্য শক্তি যার আছে, তাকে বলা হয় জনহিতকারী। ৭৯তম প্রশ্নে কি বলা হচ্ছে,
কি ত্যাগ করা উচিত? আমাদের অর্থাৎ প্রতিটি মানুষকে কি ত্যাগ করা উচিত? কি ত্যাগ করা উচিত? উত্তরে বলছে যে পরনিন্দা ও পরচর্চা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শ্রোতা বন্ধুরা, যে আমাদের কি ত্যাগ করা উচিত? পরনিন্দা ও পরচর্চা, অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা বা তার সম্বন্ধে আলোচনা করাটা বন্ধ করা উচিত। কারণ নিজের সময়, নিজের মূল্যবান সময় অকারণে নষ্ট করতে দেবেন না। অন্যের সম্বন্ধে আলোচনা করে বা তার সম্বন্ধে আচার বিচার বা এই যে পরচর্চা করে। এরপর ৮০তম প্রশ্নে কি বলা হচ্ছে? বীর কে? বীর কাকে বলে? বীর কথাটির অর্থ কি? যে মনকে জয় করেছে, অর্থাৎ যে মানুষের মনকে জয় করতে পারে তাকে বীর বলে। এরপর ৮১তম প্রশ্নে কি বলা হচ্ছে? স্ত্রীর ধর্ম কি? অর্থাৎ একজন স্ত্রীর কি ধর্ম বা কি ধর্ম পালন করা উচিত? উত্তরে বলা হচ্ছে স্ত্রীর ধর্ম হলো পতিব্রতা, অর্থাৎ পতির সেবা করা বা পতিব্রতা, অর্থাৎ সর্বদা নিজের স্বামীর প্রতি ভালোবাসা বা আনুগত্য রাখা। এরপর ৮২তম প্রশ্নে কি বলা হচ্ছে? লোকের ইষ্ট কি? লোকের ইষ্ট কি? উত্তরে বলছি প্রভুর ভজন। তাহলে একজন লোকের ইষ্ট কি? প্রভু, অর্থাৎ নিজের আরাধ্যা অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজন করা। এরপর ৮৩তম প্রশ্নে কি বলা হচ্ছে? ৮৩তম প্রশ্নে বলা হচ্ছে যে জীবের মঙ্গল কিসে? অর্থাৎ একজন মানুষের মঙ্গল কিভাবে হতে পারে? উত্তরে বলছে যে কলিযুগে কেবল ভক্তি অনুশীলন করলেই তবেই জীবের মঙ্গল হবে। তাহলে জীবের মঙ্গল কিভাবে হবে? এই কলিযুগে একমাত্র ভক্তির, এই কলিযুগে একমাত্র ভক্তির পথ অনুশীলন করলে জীবের মঙ্গল হবে। অর্থাৎ মানুষের মঙ্গল কিভাবে? একমাত্র ভক্তির পথ বা ভক্তিকে অবলম্বন করলেই মানুষের মুক্তি হবে বা মঙ্গল হবে। চুরাশিতম প্রশ্নে কি বলা হচ্ছে? চুরাশিতম প্রশ্নে বলা হচ্ছে কার জীবন শ্রেষ্ঠ? অর্থাৎ কোন মানুষের জীবন শ্রেষ্ঠ? উত্তরে বলা হচ্ছে পরোপকারীর জীবন শ্রেষ্ঠ। অর্থাৎ যে ব্যক্তি পরকে সাহায্য করে, নানানভাবে পরকে সাহায্য করে, তার জীবন শ্রেষ্ঠ। তারপর বলছে যে ৮৫তম প্রশ্নে বলছে যে কি সংগ্রহ করতে হবে? অর্থাৎ একজন মানুষের কি সংগ্রহ করা উচিত? উত্তরে বলছে যে উত্তম জ্ঞানের। অর্থাৎ প্রতিটি মানুষকে অবশ্যই উত্তম জ্ঞান সংগ্রহ করা উচিত। এরপর ৮৬তম প্রশ্নে কি বলা হচ্ছে? ভক্ত কি
ত্যাগ করে, অর্থাৎ একজন ভক্ত কি ত্যাগ করে? ভোগ ও আসক্তি, অর্থাৎ একজন ভক্তকে সদা সর্বদাই ভোগ এবং আসক্তি, অর্থাৎ ভোগ, কোনো কিছুর ভোগ করা বা আসক্তির পথ অবশ্যই ত্যাগ করা উচিত। এটা একজন ভক্তের কর্তব্য বা ভক্তকে ত্যাগ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 87তম প্রশ্নে কি বলা হচ্ছে? 87তম প্রশ্নে বলা হচ্ছে যে অধীর কে? অধীর কে? উত্তরে বলা হচ্ছে যে বিচারহীন ব্যক্তি হলো অধীর, অর্থাৎ এই যে বিচারহীন, অর্থাৎ যে ব্যক্তির বিচার হয় না বা বিচারহীন, তাকে বলা হয় অধীর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 87তম প্রশ্ন উত্তর পর্ব আজকের মতন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্নোত্তর পর্ব অবশ্যই শুনতে থাকবেন, যেখানে আপনারা শুনছেন গুরু শিষ্যের প্রশ্নোত্তর পর্ব। শুনতে থাকবেন মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি বিদায়। সকলে অনুগ্রহ করে পাশে থাকবেন। নিজের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনারাই সব কিছু, আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। আপনারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। অবশ্যই পাশে থাকবেন, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।